ফুটবল নিয়ে সারা বিশ্ব মাতোয়ারা। আমরা আমাদের এখানে হয়তোবা কে ভালো খেলে সেই নামটা জানি না, কিন্তু সারা বিশ্বে সবচেয়ে ভালো প্লেয়ারকে আমরা কিন্তু সকলে জানি। সারা বিশ্ব এই ফুটবল খেলার উন্মোদনা। এখানেও আমাদের ফুটবল খেলা ছিল। আমরা যখন ছোট ছিলাম এই মাঠে অনেক অনেক ফুটবল খেলা হয়েছে, এবং তখন গরিব অংশের মানুষ হোক, ধনী অংশের মানুষ হোক, সব রকম মানুষ এই ফুটবল মাঠে উঠানে। খেলাধুলা শারীরিক মানসিক গঠনে আমাদের একান্ত অপরিহার্য। খেলাধুলা এ লক্ষ্যে আমাদের রাজ্যের সরকার খেলাধুলা আরো উন্নয়নের জন্য এবং খেলাধুলাকে যাতে প্রত্যেকটা যুব সমাজের কাছে খেলাধুলাকে পৌঁছানো যায় এই লক্ষ্যে অনেকগুলি প্রকল্প গ্রহণ করেছেন। আমরা ডিস্ট্রিক্ট লেভেলে ইন্টার স্কুল টুর্নামেন্ট ছাড়াও আরেকটা খেলা চলছে ডিস্ট্রিক্ট লেভেলে, যেটা আগামী 7 তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ড্রাগস বিরোধী, যেটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা জেলাতে করা হচ্ছে। এছাড়াও ইতিমধ্যে জনজাতি কল্যাণ দপ্তর থেকে একটা সুন্দর আয়োজন করেছেন, যার আমাদের ভগবান বিরসা মুন্ডা জন্ম জয়ন্তী উপলক্ষে। তো আমি চাই আজকে এখানে যারা আমাদের জনজাতি, আমাদের এই দক্ষিণ জেলা, আমাদের বিভিন্ন এলাকায় যারা হস্টেলে যারা আমাদের ছাত্রছাত্রীরা আছেন, তাদের উদ্দেশ্য করে যাতে আমাদের ছাত্র বিভিন্ন হোস্টেলের ছাত্র যাতে আমরা ঐক্য এবং একতা যাতে আমরা নিজেরার মধ্যে সেটা মিলেমিশে এই খেলার মাধ্যমে যাতে আরো উৎসাহ হয় আগামী দিনে। একদিকে খেলা, অন্যদিকে আমাদের ঐক্যতা, সবাই মিলে যেখানে আমাদের আগামী যারা আজকে আপনারা এখানে ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করার সেখানে একটা যে উদ্দেশ্য সেটা হলো আমাদের এই দপ্তর থেকে যাতে হোস্টেলে যারা আমাদের ছাত্রছাত্রী ফাইনাল হচ্ছে আজকে বয়েজ, কালকে গার্লস। তো যে টিম এখানে আছে ডিটিআই এসটি হোস্টেল, ইএমআরএস বয়েজ এবং ডিডিএমআর এসটি হোস্টেল সাবগ্রুপ। আপনারা সবাইকে প্রথমে আমি অভিনন্দন জানাই সাব ডিভিশন লেভেলে খেলা করে সাকসেসফুল হয়ে এখানে আসার জন্য। আর আজকে প্রোগ্রামের মধ্যে আপনার ভালো স্পোর্টসম্যানশিপ দেখানোর জন্য শুভেচ্ছা জানাই। আমি শুধু এটাই বলবো, এই যে স্পোর্টস অ্যাক্টিভিটিস বা কালচারাল অ্যাক্টিভিটিস যেটা আমরা স্টুডেন্ট লাইফে আমরা কেন প্রমোট করছে, এখন এই যে ইন্টার হোস্টেল ফুটবল কম্পিটিশনও প্রথমবার হচ্ছে। তো এটা উদ্দেশ্য একটাই আছে যে আমাদের স্টুডেন্টস যারা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে আছে, টিন এজেস আছে, সবার কাছে যে ট্যালেন্ট আছে, স্পোর্টস হোক, আর্টস হোক বা একাডেমিক হোক, অন্য কোনো নন একাডেমিক স্কিলস হোক, এটাকে আইডেন্টিফাই করে যদি ভালোভাবে গাইডেন্স দিয়ে আমরা তাদেরকে প্রমোট করলে পরে ওই যে গোল সেটিং, প্রপার একটা গোল সেটিং আমাদের লাইফে থাকলে পরে যে বিষয়ে যে ইস্যুস আমরা আজকে মোকাবিলা করছি,